আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা পড়ব সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। চ্যাপ্টারটার ম্যাথমেটিক্যাল পোর্শন যদি বলি খুবই কম, চ্যাপ্টারটা মূলত থিওরি বেসড টাইপের। তো এখানে আছে আমাদের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমরা দুই টাইপের কোয়েশ্চেন পাই। একটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, রোধ ইত্যাদি নিয়ে আলোচনা, আর আরেকটা হচ্ছে আইসিটি টাইপের। তো আইসিটি টাইপের কোয়েশ্চেন মোটামুটি আসে না বললেই চলে। আর তোমরা যেহেতু মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের এগুলো মনে থাকার কথা। আমি এই চ্যাপ্টারে শুধুমাত্র ভোল্টেজ, কারেন্ট ইত্যাদি নিয়ে, প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ লাভ, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের সূত্রগুলো আশা করি জানি, এবং সূত্রগুলোর পরিচয়টা জানা দরকার। যে ইমিটারের মধ্য দিয়ে কারেন্ট যেটা প্রবাহিত হয় সেটা বেজের কারেন্ট এবং কালেক্টরের কারেন্টের যোগফল। বি না, এটা বিটা লেখা হয়েছে এখানে। বিটা মানে হচ্ছে প্রবাহ লাভ। প্রবাহ লাভ ইজ ইকুয়ালস টু আইসি বাই আইবি। আলফা মানে হলো প্রবাহ বিবর্ধন গুণক, দ্যাট ইজ ইকুয়ালস টু আইসি বাই আইই। আইসি বাই আইই এটা তো আমাদের এমনিতে নর্মাল অবস্থা। আমি যদি আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক করাইতে চাই, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। আলফা ইজ ইকুয়ালস টু 1 প্লাস বিটা বাই 1 প্লাস বিটা। ভোল্টেজ গেইনের সূত্র যদি তোমার কিছু লাগে এখানে কাজে, সেটা লাগতে পারে আলফার সাথে, মানে পরেরটা দিয়ে মূলত বেশি আসার সুযোগ আছে, এটা দিয়ে কম। ভোল্টেজ গেইন ইজ ইকুয়ালস টু আলফা ইন্টু আর আউট বাই আর ইন। ওকে, নেক্সটে হলো কারেন্ট গেইন ফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের বিটার প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ লাভ। এটা কথা তো অলরেডি বলছি, আইসি বাই আইবি। মনে রাখবা বিটা যেখানে আছে সেখানে হচ্ছে আইবি হয়, আলফা যেখানে আছে সেখানে আইবি নাই। আর এটা আছে আমাদের গতীয় রোধ, ডায়নামিক রেজিস্ট্যান্স মানে গতীয় রোধ। আর ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল আই। এটা নতুন কিছু না, আমরা জানি আই ইজ ইকুয়ালস টু ভি আর ওহমের সূত্র ছিল, ওখান থেকেই এটা নিয়ে আসা যায়, শুধুমাত্র পার্থক্য করে দিছি। ওকে ফাইন। তো ইসাক স্যারের বইয়ে যত ধরনের ম্যাথ আছে, তপন স্যারের বইয়ে যত ম্যাথ আছে, সবগুলো আমি এই ভিডিওতে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করতেছি এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আইসি বাই আইই, আইসি বাই আইই মানে কি? আলফা। একটা কথা মনে রাখবা যে আলফার ভ্যালু অলওয়েজ একের চেয়ে কম, বিটার ভ্যালু অলওয়েজ একের চেয়ে বেশি। তো আইসি বাই আইই হলো আলফা 0.96। জিজ্ঞেস করছে প্রবাহ লাভ কত। তা আমরা কি জানি? আমরা এখানেই জানি আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। আলফার ভ্যালু হলো 0.96 ইজ ইকুয়ালস ইন্টু 1 প্লাস বিটা ইজ ইকুয়ালস টু বিটা। 0.96 এর জায়গায় 0.96 প্লাস 0.96 বিটা ইজ ইকুয়ালস টু বিটা। পরের লেখা যায় 0.96 ইজ ইকুয়ালস টু দেখো বিটা মাইনাস 0.96 কত হয়েছে? 0.04, এত বিটা। তাহলে বিটা ইজ ইকুয়ালস টু কী লেখা যায়? 0.96 বাই 0.04। এবং আমরা জানি 96কে মানে 4 দিনে 96 ঘন্টা হয়, তাহলে 96কে 4 দ্বারা ভাগ করলে হয় আনসার 24। সুতরাং এটার উত্তর হবে 24। ডান। নেক্সটে যাই। কোনো ট্রানজিস্টরের আলফা হলো 0.95, আই হলো 0.9, আর বিটা কত? আচ্ছা, আমার তো এত কিছু জানার দরকার নাই। বিটার ভ্যালু জিজ্ঞেস করছে, আলফার ভ্যালু আমার দেওয়া আছে। সিম্পলি আমি আমার আগের সূত্রটা অ্যাপ্লাই করি, আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। আলফার ভ্যালু দেওয়া আছে 0.95, জিজ্ঞেস করছে বিটার ভ্যালু। আগেরটার মতো সেম টাইপ কোয়েশ্চেন, বিটা। তো আমি এখান থেকে আর কষ্ট না করে, এক লাইন না বাড়াই, এখানে আমি আমার কাজ করে ফেলবো। 0.95 আছে 1 প্লাস বিটা ইন্টু ইজ ইকুয়ালস টু বিটা। 0.95 প্লাস 0.95 বিটা ইজ ইকুয়ালস টু বিটা। পরের লাইনে কী লেখা যায়? বিটা ইজ ইকুয়ালস টু 0.95 দ্বারা বিটা মাইনাস
0.95 বিটা, তাই তো? তার মানে 0.05 বিটা, 0.05 বিটা। তার মানে বিটার রেজাল্ট লেখা যায় 0.95 ভাগ 0.05। আমি এখানে কাটতে পারি, মানে দশমিক তো বোঝাই যাচ্ছে আশা করি, যে 5 20 100 হয়, 5 19 হবে 95। একটু তো বোঝার সক্ষমতা তোমাদের থাকা উচিত। আনসার হলো এ। তারপরে নেক্সট কোয়েশনে যাব। জিজ্ঞেস করছে বিবর্ধন গুণাঙ্ক। বিবর্ধন গুণাঙ্ক কী জিনিস সেটা আমি জানি না, কিন্তু দেখতেছি ভ্যালুটা হচ্ছে 0.98, দ্যাট মিনস এটা আলফা। জিজ্ঞেস করছে কালেক্টর কারেন্ট কত, এমিটার কারেন্ট দেওয়া আছে। আচ্ছা ফাইন, আমরা জানি আলফার সূত্র কি। আলফা হলো আইসি বাই আইই। এখানে আমার ইমিটারের কারেন্টটা দেওয়া আছে 1.5। যে বান্দা পরীক্ষার হলে নতুন করে সূত্র লেখা লাগে, তার মেডিকেলের প্র্যাকটিস একেবারেই হয় নাই, ম্যাথ প্র্যাকটিস। তো ইমিটারের জায়গায় ডিরেক্ট লিখবা 1.5, আলফার জায়গায় লিখবা 0.98। তাহলে আইসি সমান কি লিখব? 1.5 ইন্টু 0.98। আচ্ছা, একটা মানুষ কমন সেন্স কতটা খারাপ হইলে 1.5 ইন্টু 0.98 গুণ করলে 7 দিবে? মানে একের সাথে একের চেয়ে কম কিছু গুণ দিলে কি 7 হয়? না। তাহলে 7 জীবনেও আনসার হবে না। 4 হইতে পারে না, 4ও হবে না। 1.74 হইতে পারে? যদি এরকম হইতো 1.5 ইন্টু 1.2 তখন হইতে পারতো এটা, তাই না? ধরো 10-এর সাথে 1-এর চেয়ে বড় কোনো সংখ্যা গুণ করলে 10-এর চেয়ে বেশি কিছু হবে, ঠিক আছে? 1.2 দিয়ে গুণ করলাম, তাইলে হবে 12 হবে এটা। 10-এর সাথে 1-এর চেয়ে ছোটো কোনো সংখ্যা, ধরো 0.5 গুণ করলাম, কত হয়? 5 হয়। তার মানে যদি 1-এর চেয়ে বড় কোনো সংখ্যা দিয়ে গুণ করি তখন আনসারটা হয় বড় সংখ্যা। 1-এর চেয়ে ছোটো কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি তখন আনসারটা হয় যেটা আমার প্রশ্নে ছিল, সেই প্রশ্নের চেয়ে ছোটো সংখ্যা। তো 1.5-এর সাথে 0.98 গুণ দিলে কী হবে? 1.5-এর চেয়ে কম কোনো সংখ্যা হবে, দ্যাট ইজ 1.47। আমাদের এত কিছু হিসাব করাই লাগে না। নেক্সটে, একটা পিএন জাংশনের মধ্যে 400 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে দুই প্রান্তে 0.1 ভোল্টেজ বিভব পার্থক্যের পরিবর্তন হয়। জিজ্ঞেস করছে ইহার রোধ কত। আর ইজ ইকুয়ালস টু গতীয় রোধের সূত্র ডেল ভি বাই ডেল আই, কারণ ভি ইজ ইকুয়ালস টু আই আর। ভি কত? 0.1, আই কত? 400 ইন্টু 10⁻³ পরের লাইনে কি লেখা যায় দেখো, 400 আর 10⁻³, এটাকে কি কাটাকাটি করা যায় না? 400 লিখলাম, 400-রে 4 বানাই দিলাম, তাহলে এটা কত হবে? 10⁻1। আই গেস এটা বোঝা উচিত, যারা বুঝো নাই একটু ভাঙা বলি। 400 ইন্টু 10⁻³ মানে কি? 400 মানে 4 ইন্টু 10²। 400 মানে 4 ইন্টু 100 না? 100 মানে 10², 10⁻³, তাহলে 4 ইন্টু 10⁻1। এটাই লিখছি এখানে, আলাদা কিছু না। গেল। 10⁻1 মানে কি? হ্যাঁ, 10⁻1 মানে 0.1 না? এটা তো বুঝি। উপরেও আছে 0.1, নিচেও আছে 0.1, কাটাকাটি। তাহলে 1/4 থাকলো, 1/4 মানে 0.25। এটাই আমাদের আনসার। নেক্সটে, কোনো ট্রানজিস্টরের বিটা হলো 50, আলফার ভ্যালু কত? আমরা আলফা এবং বিটার একটা সম্পর্ক জানি, আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। যেহেতু বিটা দেওয়া আছে 50, তাহলে 1 প্লাস বিটা হবে 51, দ্যাট ইজ আনসার হবে 50/51। আমাদের কি অপশনে আছে? 1 নম্বর অপশনেই আছে। নেক্সট, আইসি বাই আইই 0.98। জিজ্ঞেস করছে প্রবাহ বিবর্ধন কত। যেহেতু আমি দেখতেছি এখানে প্রত্যেকটা অপশনের মধ্যেই একের চেয়ে বড় সংখ্যা আছে, আমার চিন্তাই করা লাগে না যে প্রবাহ মাত্রা বিবর্ধন মানে কি জিনিস, মানে হলো বিটা। গেল। তারপরের কথা, আইসি বাই আইই দেওয়া আছে প্রশ্নের মধ্যে।
0.98 এটা কিসের ভ্যালু ভাই? এটা হলো আলফার ভ্যালু। আমি আলফার ভ্যালু জানি, বিটার ভ্যালু জাস্ট বের করব। 0.98 ইজ ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। এই লাইনটা আমি একদম দুইটা লাইন অযথা করছি। তুমি যখন ডিরেক্ট ক্যালকুলেশন করতে যাবা প্রথমে লিখবা আলফা মানে 0.98, বিটা মানে তো বিটা রাখলাম ওপারে, নিচের 1 প্লাস বিটা এখানে রেখে দিলাম। এবং তুমি যদি চালাক হয়ে থাকো এত কিছু করা লাগে না, মানে করা লাগে বলতে এটাকে তুমি আগে থেকে গুণ করে রাখবা, মানে আলাদা করে ব্র্যাকেটে আরেকটা লাইন বানানো দরকার নেই। 0.98 প্লাস 0.98 বিটা is equals to beta. 0.98 is equals to 0.02 beta. Beta is equals to 98 by 2. 0.98 by 0.02 একই জিনিস না? তাহলে 98কে 2 দিয়ে ভাগ করলে আনসার হয় 49। যারা এই ক্যালকুলেশনটা বুঝো নাই বা দশমিক নিয়ে একটু পেঁচ লাগাইতেছো, একটু ভেঙেই বলি। 0.98 ভাগ 0.02। আমি যদি দুইটাকে উপরে নিচে 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে উপরে নিচে গুণ করলাম, বুঝছি? 98 ভাগ 2 ইজ ইকুয়ালস টু 49। ডান। একটা ট্রানজিস্টরের আলফা দেওয়া আছে, বিটার ভ্যালু জিজ্ঞেস করছে। প্রায় সময়ই বিটার ভ্যালুটা জিজ্ঞেস করতেছে, তাই না? আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। 0.9 বিটা 1 প্লাস বিটা যেহেতু, সুতরাং আমি এখানে আরও কিছু ডিরেক্ট লাইন নিয়ে আসতে পারি। 0.9 প্লাস 0.9 বিটা ইজ ইকুয়ালস টু বিটা। তাহলে 0.9 ইজ ইকুয়ালস টু বিটা মাইনাস 0.9 বিটা, দ্যাট ইজ 0.1 বিটা। আমি যখন বিটা ইজ ইকুয়ালস টু লিখবো, কি লিখবো? 0.9 বাই 0.1। এটা কাটা, আনসার হবে 9। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, নিসারক প্রবাহ। নিসারক প্রবাহ মানে আইই, পিট প্রবাহ মানে আইবি। জিজ্ঞেস করছে আলফা সমান কত। আমরা জানি আলফা ইজ ইকুয়ালস টু কত? আইসি বাই আইই। দেখো আমি এখানে আইইর ভ্যালু জানি, আইইর ভ্যালু কত? 0.85। আইসির ভ্যালু কত? আমরা জানি আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। আইই মানে হলো 0.85, আইসি মানে আইসি, আর আইবি মানে 0.05। তার মানে আইসি ইজ ইকুয়ালস টু 0.8। তার এখানে 0.8টা লিখে রাখলাম, গেল। 0.8কে আমি যদি 0.85 দিয়ে ভাগ করি, 0.9 সামথিং কিছু একটা আসবে। এটা হচ্ছে একটা অথর্ব ছেলের কাজ। আমি এখানে অপশনে দেখতেছি 10 আছে, 1.11 আছে। এই দুইটাকে কোনোদিন আনসার হওয়া সম্ভব? উত্তর হলো না। এটাও আনসার হওয়া সম্ভব? উত্তর হলো না। নেক্সট কথা, 0.9 একটা আছে, 0.1 একটা আছে। আমরা জানি, মানে আমি তোমাকে কমন সেন্স ডেভেলপ করাচ্ছি আর কি। ম্যাথ যদি করো তাহলে তো এইভাবেই করবা, এটা অ্যাকচুয়াল প্রসিডিওর। তো আমরা জানি আইই, আইসি এবং আইবি, এই তিনটা জিনিস আছে। এর মধ্যে আইই এর ভ্যালুটা সবচেয়ে বেশি, আইসি এর ভ্যালু নেক্সট, আইবি এর ভ্যালু নেক্সট। আইই, আইসি এবং আইবি তিন ক্ষেত্রে আমরা জানি আলফা ইজ ইকুয়ালস টু আইসি বাই আইই। দেখো যেহেতু আইসি এর ভ্যালুটা আইবি এর তুলনায় বেশি, তার মানে 0.5 চেয়ে বেশি হবে কিছু একটা। এটা মানে আইসি এবং আইই এর অনুপাতটা 0.5 চেয়ে বেশি কিছু হবে। আইবি এবং আইই এই দুইটার অনুপাত 0.5 চেয়ে কম কিছু হবে। ক্লিয়ার?
মানে ধরো এটা যদি ডেভেলপ কমন সেন্স না হয় তাইলে একটা তোমাকে বলি, আই ইর ভ্যালু ধরো 10, আইসি হলো 8 আর আইবি হলো 2। তাহলে 8 এবং 10-এর ব্যবধান মানে পার্থক্য, সরি ভাগফল, 8 এবং 10-এর ভাগফল হলো 0.8, 2 এবং 10-এর ভাগফল হলো 0.2। তাহলে 0.8 এবং 0.2 এই দুইটা 0.5-এর চেয়ে বেশি হইতেছে কোনটা? আলফার ভ্যালুটা, দ্যাট ইজ আইসি বাই আইই। এই জন্যই বলছি 0.5-এর চেয়ে যেহেতু 0.5 থেকে 1-এর রেঞ্জে যেহেতু একটাই ভ্যালু দেওয়া আছে এবং আমার জিজ্ঞেস করছে আলফা, দ্যাট ইজ আইসি বাই আইই, সুতরাং এটা কোনো ম্যাথ না করে বলে দেওয়া যায় আনসারটা হয় আনসারটা হয় সি নাম্বারটা। এই আর কি তোমার ট্রিক্স বা টেকনিক বা শর্টকাট যেটাই বলো, অনেক কিছু কমন সেন্স দিয়ে বলা যায়। একটা ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ, এখন এটার জন্য তো ট্রিক্স বা কোনো একটা সূত্র বানানোর দরকার নাই যে আলফার ভ্যালু 0.5 থেকে 1-এর মধ্যে হবে, এরকমভাবে তো একটা বানানোর দরকার নেই অযথা একটা নতুন করে একটা ইনফো বানানোর। তুমি যখন অপশন দেখতেছো কাছাকাছি কোনো অপশন নাই, সুতরাং আনসার এটা হবে না, যেটা হওয়া উচিত সেটাই হবে। সংগ্রাহক প্রবাহ এটা মানে হচ্ছে আইসি বোঝায়, ভূমি প্রবাহ মানে আইবি বোঝায়, নিঃসারক প্রবাহ মানে আইই বোঝায়। আমরা জানি আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, দ্যাট মিনস আইসি প্লাস আইবি করলে কত হয়? 5 আর 100। তুমি ডিরেক্টলি এখানে ভুল করতে যাচ্ছ, তুমি 5 বলতেছো কিন্তু 5 মিলি অ্যাম্পিয়ার বলতেছো না, ভূমি প্রবাহ 100 বলতেছো, 100 মিলি অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার বলতেছো না। তাহলে আমার আনসার যেহেতু মিলি 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 দেওয়া আছে, আমি চিন্তা করব মিলিতে। 5 100 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 0.1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5.1 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট ইজ আনসার সি। সংগ্রাহক প্রবাহ দেওয়া আছে আমার কাছে আইসি, ভূমি প্রবাহ দেওয়া আছে আইবি, জিজ্ঞেস করছে প্রবাহ বিবর্ধন গুণক আলফার ভ্যালু কত। দেখো এটা জীবনেও হবে না, এটা জীবনেও হবে না, একটা আছে 0.5-এর চেয়ে কম আর একটা আছে 0.5-এর চেয়ে বেশি, কোনটা হবে? 0.5-এর চেয়ে বেশি। নেক্সট হলো আইসিটির এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, এগুলো আমার চেয়ে তোমরা বেশি পারো। তো বাইনারি যোগ করলে কি হয়? 0 0 0 হবে, এটা বিষয় না, এগুলো পারা, এটা হচ্ছে আমাদের আলাদা করে জানার জিনিস যে 1 এবং 1 যোগ করলে 0 হয়। বাইনারি গুণ করলে কি হয়? এটা নর্মাল। বাইনারি ভাগ করলে কি হয়? এটাও নর্মাল। তো এখানে ঝামেলা হলো শুধুমাত্র এই একটা জিনিসে, 1 + 1 = 0 হয়, ঠিক আছে? তো দ্যাটস অল ফর চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর অ্যান্ড